হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছে আরেকটা রেসিপি নিয়ে। ডিমের অনেক রকম রেসিপি আমরা খেয়েছি, কিন্তু এভাবে একবার ডিম বানিয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এরকম একটা রেসিপি যদি থাকে তাহলে গরম ভাতের সাথে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। তাহলে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি এখানে 6টা ডিম নিয়েছি। এবার আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর এখানে আমি একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর উপর থেকে সামান্য একটু নুন ছিটিয়ে দিচ্ছি। এবার ডিমের এক পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর অপর পিঠটাকেও উল্টে নেব। ডিমের এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠটাকেও উল্টে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে আমি ডিমটাকে ভেজে নিয়েছি। এবার এটাকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে রেখে দেব। এভাবে করে আমি বাকি ডিমের অমলেটগুলিকেও বানিয়ে নেব। এর জন্য কড়ার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এবার একইভাবে আমি আরেকটা ডিম ভেঙে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে আমি এই ডিমটাকেও ভেজে নিয়েছি। এভাবে আমি সবগুলি ডিমকে ভেজে নিয়েছি। এবার একটা মশলার পেস্ট আমি বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চির মতো আদা, দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের ঝাল বুঝে দেবেন। এবার সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এবার গরম মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। এবার রসুন আর পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেব। এভাবে ডিমের এই রেসিপিটা যদি রান্না করা হয় তাহলে মাছ মাংস ছেড়ে এটা দিয়ে কিন্তু একতলা ভাত খাওয়া হয়ে যাবে। পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পিষে রাখা মশলাটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর মিক্সিং জারটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, তাহলে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে। এবার সবগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে আমি 1 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এবার টমেটোটাকে দিয়ে মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার কিছুক্ষণ সময় ধরে আমি টমেটোটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। গ্রেভিটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ বুঝে কমিয়ে বা বাড়িয়ে দেবেন। এবার ঝোলটা খুব ভালোভাবে ফুটে ওঠার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একে একে ভেজে রাখা ডিমগুলি। তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কসুরি মেথি। কসুরি মেথিটা দিয়ে ঝোলটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি একে একে ভেজে রাখা ডিমগুলিকে দিয়ে দিচ্ছি। সবগুলি ডিম দেওয়ার পর আমি ঝোলটাকে খুব ভালোভাবে ডিমটার সাথে মিশিয়ে নেব। তারপর আমি 1 মিনিটের মতো আবারও ঝোলটাকে ডিমটার সাথে ফুটিয়ে নেব। আমি ডিমটাকে 1 থেকে 2 মিনিটের মতো আবারও ঝোলটার সাথে ফুটিয়ে নিয়েছি। আমার ডিমের রেসিপি কিন্তু একদম রেডি। এবার আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এতটুকুই। আবারও ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে।